আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটায় বিসিএস শিক্ষার্থীরা অনেক বেশি ডিমোটিভেটেড হবে। বিভিন্ন গ্রুপে কোশ্চেন করেন যে আমার বিসিএস হচ্ছে না বা আমি সরকারি জব পাচ্ছি না, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। রাইট, এগুলো আসলে লজিক্যাল কথাবার্তা, বাট আমি প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি আসলে কতটুকু পারফেক্ট। একটা স্টুডেন্ট যখন বিসিএস এর প্রস্তুতি নেয় তখন সে কি করে, তাকে 10টা সাবজেক্টে তার পড়তে হয়, বাংলা, ইংরেজি, ভূগোল, নৈতিকতা, এশিয়া, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। অ্যাডমিশন কিংবা বিসিএস বা জব পড়ার ক্ষেত্রে একটা ভুল টেকনিক আছে। আপনারা করেন কি, একটা অধ্যায় পড়েন, অধ্যায় পড়ার পরে ওই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করেন। ভেরি গুড। মনে করেন আমি বাংলায় সন্ধি পড়লাম, সন্ধি পড়ার পরে সন্ধি রিলেটেড কোশ্চেন করলাম বা টিচার সন্ধি রিলেটেড প্রশ্ন করলো, আমি খুব ভালো পারলাম, যে আই এম হ্যাপি, গুড। কিন্তু যখন আপনি সন্ধি, সমাস, প্রত্যয় বা আরো কিছু যখন পড়ে ফেলেন তখন কি সন্ধি সম্পর্কে ওই ধারণাটা থাকে না। ওইটাই কিন্তু আপনার রিয়েল মেধা যাচাই। আপনি টপিক ওয়াইজ এক্সাম দিয়ে ভালো করতেছেন, এইটা আপনার মেধা যাচাইয়ের কিছু না। আপনি সমাস পড়লেন, সমাস রিলেটেড কোশ্চেন করলাম, খুব ইজিলি পারবেন। যখন আমি আরো 5টা টপিক পড়াবো তখন যে এই কোশ্চেনটা করলে তো কিন্তু তখন পারবেন না। আপনি যখন অ্যাডমিশন দিবেন, আপনি যখন জবের পরীক্ষা দিবেন, তখন কি আপনার নির্দিষ্ট টপিকের উপরে কোশ্চেন থাকবে? না, আপনার থাকবে হচ্ছে পুরো বইয়ের উপরে। এইখানে যে হচ্ছে আমরা বিপদে পড়ি। এইখানে আমাদের স্টুডেন্টরা হচ্ছে নিজেকে ভুল মূল্যায়ন করে, যার ফলে তার মধ্যে অনেক বেশি জানা সত্ত্বেও বা অনেক ইন্সপায়ার্ড থাকা সত্ত্বেও সে পরীক্ষার হলে কাঙ্ক্ষিত ফল করতেছে না, সে হতাশায় ভুগতেছে। আপনি একটা পড়া পারেন, এটা টিচার দেখায় দিচ্ছে, এটা আসলে কোনো ক্রেডিটের বিষয় না। টিচার পড়ানোর পরও আপনাকে আটকায় দিচ্ছে, এইটাই কিন্তু আসল ক্রেডিট। আমরা যখন অঙ্ক করি 2 দিয়ে কত হয় 4, আর যখন গণিত আসে পরীক্ষায়, রহিমের বয়স 24 হলে করিমের বয়স কত, আরে আজ কিসের সাথে কি মিলছে? টিচার আপনাকে একটা টপিক পড়ানোর পরও যখন আটকায় ফেলে, ওই টিচারের প্রতি সম্মান দেখান। কেন? কারণ হচ্ছে টিচার আপনার ভুলটা ধরায় দিচ্ছে। এখন ভুল করেন, অ্যাডমিশনের সময় বা পরীক্ষার হলে যে ভুল করবেন না, কিন্তু এখন যদি ভুল না করে যদি মিথ্যা আশ্বাসে যদি আশ্বস্ত হয়ে যান, তাহলে কিন্তু সেটা পরীক্ষার জন্য খুব ক্ষতিকর। তো ওইভাবেই হচ্ছে আপনারা প্রস্তুতি নেন। আমরা আমাদের কোর্সগুলোর মধ্যে এইভাবেই করি যে আপনি কি পারেন সেটা আমার দেখানোর উদ্দেশ্য না। আপনারা দেখছেন আমাদের ইয়াতে রেজাল্টগুলো আমরা দেখি, ইভেন আমরা নেগেটিভ মার্কে এক্সাম নেই, যে আপনি কি পারেন সেটা আমার দেখানোর উদ্দেশ্য না, আপনি কি পারেন না সেটা দেখানো আমার উদ্দেশ্য, যাতে করে আপনি ভালো করে পড়েন। কারণ অনেকে বলবেন স্যার এগুলা দেখলে হচ্ছে ডিমোটিভেট হয়ে যায়, পড়ার প্রতি আস্থা হারায় ফেলায়। আপনি কম্পিটিশন করবেন লাখ লাখ স্টুডেন্টের সাথে, আপনি যদি পড়ার উপর আস্থা না রাখতে পারেন, আপনার কে বলছে কম্পিটিশন করতে? এটা তো মিথ্যা না, যেমন একটা মেকআপ করে বিয়ের বউ দেখানোর মতো না। আপনি মেন্টালি দুর্বল, আপনি মোটিভেশন হারায় রাখতে পারতেছেন না, আপনার কোনো দরকার নেই জবের প্রস্তুতি নেওয়া, আপনার কোনো দরকার নেই অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া। আপনি এইচএসসি পরীক্ষা পর্যন্ত পড়ছেন, এতটুকুই এনাফ। আপনাকে আঘাত দিবে, আপনাকে ভুল করাবে, আগাইতে দিবে না, পদে পদে ভুল করাবে, যাতে করে আপনি ভুলগুলো শোধরাইতে পারেন। আমাদের কোচিং বা অনেক টিচার হচ্ছে এরকম স্টুডেন্টদেরকে মিথ্যা মোটিভেশনের জন্য এই জিনিসগুলো দিয়ে রাখে, যেটা আসলেই কিন্তু খুব খারাপ। তো যাই হোক, আপনারা সামনে যখন প্রস্তুতি নেবেন ওইভাবে বুঝে কিন্তু প্রস্তুতি নেবেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার আগে আর হতাশ হবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।